ফুরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি বড় নদী। এটি তুরস্ক উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দাজনা নদীর সাথে মিলিত হয়েছে। ফুরাত ও দাজনা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছে। মেসোপটেমীয় শব্দটি গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। ইরাকের বক্ষ দিয়ে প্রবাহিত নদীদ্বয়ের মধ্যে ফুরাত নদী অন্যতম। একসময় এতে প্রচুর পানি ছিল, এখনও আছে, তবে ক্রমেই নিম্নে চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুরাত নদী শুকিয়ে বহনপথ পরিবর্তন হয়ে যাবে, অতঃপর স্বর্ণের খনি উন্মোচিত হবে। সকল পরাশক্তি স্বর্ণ দখলে যুদ্ধে লিপ্ত হবে, সেখানে অজস্র লোকের মরণ হবে। স্বর্ণ খনির প্রকাশকালে সেখানে যাওয়া কিংবা স্বর্ণ লোভে যুদ্ধে লিপ্ত হওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়াভাবে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ না ফুরাত নদী থেকে স্বর্ণের খনি প্রকাশ পাবে। স্বর্ণ দখলের লোভে সবাই সেখানে যুদ্ধ করতে থাকবে। 99% যোদ্ধাই সেখানে নিহত হবে। বেঁচে থাকা প্রত্যেকেই মনে করবে, হয়তো আমিই বেঁচে আছি। হাদিসটি মুসলিমে বর্ণিত। অপর এক বর্ণনায়, তোমাদের মধ্যে যারা তখন বেঁচে থাকবে কেউ যেন সেখান থেকে কিছু গ্রহণ না করে। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণিত আছে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দুনিয়া পিছনে মানুষ সবসময় ছোটাছুটি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি, অচিরেই ফুরাত নদীর স্বর্ণের ভান্ডার প্রকাশ পাবে। শোনা মাত্রই সবাই সেখানে চলে যাবে। স্থানীয় লোকেরা বলবে, ব্যবস্থা না নিলে সবটুকু স্বর্ণ দখল হয়ে যাবে। ফলে তারাও যুদ্ধে লিপ্ত হবে। 99 যোদ্ধাই সেখানে নিহত হবে। হাদিসটি মুসলিমে বর্ণিত। সম্ভবত বহনপথ পরিবর্তনের ফলে নদী পানি কমে যাবে। এইভাবেই কমতে কমতে হয়তো স্বর্ণ খনির প্রকাশ পাবে। মুসলমানদের মধ্যে যারাই তখন জীবিত থাকবে তাদের উচিত সেখানে না যাওয়া বা স্বর্ণ দখলের চেষ্টা না করা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যারা যুদ্ধ করবে তাদের মধ্যে 99% যোদ্ধা মৃত্যুবরণ করবে। ফিতনাটি এখনও অপ্রকাশিত, তবে কবে নাগাদ হবে আল্লাহই ভালো জানেন। ফুরাত নদীর পানি অধিকাংশই তুরস্ক এবং সিরিয়া থেকে আসে। বর্তমান তুরস্ক ও সিরিয়া ফুরাত নদীর উপর দিয়ে অনেকগুলো বাঁধ নির্মাণ করেছে, বড় বড় ফ্যাক্টরি নির্মাণ করেছে, ফলে পানির প্রভাব বহুল অংশে হ্রাস পেয়েছে। এটাই হয়তো পরবর্তী স্বর্ণ প্রকাশের মূল ভূমিকা হিসেবে কাজ করতে পারে।